কক্সবাজারের এভারেজ ট্রিপে আমরা ছিলাম 2 রাত 3 দিন এবং আমরা ছিলাম মোট 4 জন। আমি, আমার হাজবেন্ড, আমার ছোট ভাই এবং আমার আম্মু। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে কক্সবাজারে। তো লাস্ট ডেতে এসে আমরা এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হব সেটা আসলে কখনো চিন্তাও করি নাই। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে আমাদের ফেরার কথা ছিল 29 তারিখ বেলা 12টার দিকে, যে কক্সবাজারের যে ট্রেন আছে কক্সবাজার এক্সপ্রেসে, সেটা করে আমাদের ঢাকায় আসার কথা ছিল এবং সেই অনুযায়ী আমরা তার আগের 10 দিন আগে টিকিট বুকিং করে রেখেছিলাম। কিন্তু আমরা জানি যে 28 এবং 29 তারিখে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে যে অবরোধ ছিল সেই অবরোধের মধ্যে আমরা পড়ে যাই এবং 29 তারিখ সকাল 9টা থেকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের কন্ট্রোল রুমে ফোন দিয়ে ইনশিওর হয়ে যাই যে আজকে আমরা বেলা 12টার দিকে যে কক্সবাজার থেকে যে ঢাকার যে ট্রেনটা ছাড়বে সেটা ছাড়বে কিনা। তো তারা আমাদেরকে ইনশিওর করে ফোনে যে হ্যাঁ, বেলা 12টার দিকে ট্রেনটা ছেড়ে যাবে কক্সবাজার থেকে। আমরা নিশ্চিন্ত মনে 4 জন মিলে ব্রেকফাস্ট করতে গেলাম আমাদের হোটেলের সাথে যে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল সেটা। তো ব্রেকফাস্ট করার মাঝখানেই আমার ভাইয়ের নাম্বার থেকে যেহেতু টিকিট কাটা ছিল, তো ওর ফোনে মেসেজ আসলো যে 12টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটা ছেড়ে আসার কথা সেই ট্রেনটা অবরোধের জন্য বা ওদের হচ্ছে সিস্টেমের জন্য আর যাবে না আজকে। তো ওরা সব ধরনের টিকিট সবকিছু ক্যান্সেল করে ফেললো নিজেরাই। আমরা 4 জনই তাড়াহুড়োর মধ্যে দিয়ে নাস্তাটা কমপ্লিট করে দেন রুমে ব্যাক করলাম যে কি ডিসিশন নেওয়া যায়। তো আমাদের তো একটু পরে আবার চেক আউটের কথা ছিল, তো আমরা আবার নিচে গিয়ে চিন্তা করছিলাম যে রুমটা আজকে একদিনের জন্য রাখা যায় কিনা। পরে দেখলাম যে না, আমাদের রুম অলরেডি বুকড হয়ে গেছে। তো অন্যদিকে আম্মুরও খুব ঠান্ডা লেগেছে, মানে খুব জোরে সুরে পাবে, কারণ কক্সবাজারের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই ছিল। তো আম্মু বলছিল যে না, আমরা হচ্ছে চিটাং থেকে কুমিল্লা চলে যাব। তো যে কথা সেই উদ্দেশ্য যে আমার ভাই এবং আমার আম্মু হচ্ছে চিটাং দিয়ে কুমিল্লা চলে যাবে, আমরা দুইজন হচ্ছে বাসে টিকিট কেটে ঢাকায় ব্যাক করবো। তাহুরার মধ্যে আমরা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দেন হচ্ছে হোটেল থেকে একবারে চেক আউট করে বের হয়ে গেলাম। আর চেক আউট করার পর আমরা আমাদের জিনিসপত্রগুলো হোটেলের লকারে রাখার ব্যবস্থা ছিল ওখানে রেখে আসলাম। তাড়াহুড়ার মধ্যে ব্রেকফাস্টের সময় আর চা খেতে পারি নাই। তারপর হোটেলের নিচে যে দুধ চায়ের দোকানটা ছিল ওখানে এসে আমরা আগে 2 কাপ দুধ চা খেয়ে নিলাম। তারপরে গেলাম আমরা আমাদের টিকিট কাটার জন্য। আমরা 2-3টা টিকিট কাউন্টার ঘুরে ঘুরে দেখলাম যে দিনের বেলা কোনো বাসই ছিল না। একদিকে ট্রেনের টিকিট ক্যান্সেল হওয়াতে অনেক যাত্রীরাই আসলে অল্টারনেটিভ ওয়ে হিসেবে বাসের টিকিট কাটতে বাধ্য হয়েছে। তো আমরা শেষ পর্যন্ত রাতের টিকিট পেলাম 2টা সেন্ট মার্টিন স্লিপার কোচের। বাস ছাড়া টাইম হচ্ছে রাত 8টায়। তো আমরা এতক্ষণ আর কি করব, তখন মাত্র বাজে বেলা 12টা কি 12:30। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু ঘুরে বেড়াই। কক্সবাজারে এসে ফার্স্টের দিনই আমার হাজব্যান্ড ওর সানগ্লাসটা হারিয়ে ফেলেছিল। তো লাস্ট মুহূর্তে ও দেখলো যে একটা সানগ্লাস কিনে নিয়ে যায়, মানে কক্সবাজারের স্মৃতি হিসেবে। তো ওকে একটা সানগ্লাস কিনে দিলাম। তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে সুগন্ধা বিচের দিকে। কিন্তু সুগন্ধা বিচে গিয়ে দেখলাম এমনই অবস্থা, মানে এত মানুষ, মানে মানুষে মানে লুকারণ্য। পরে আমরা 1 মিনিট ওখানে না দাঁড়িয়ে দেন আমরা চলে আসলাম লাবণী বিচে। লাস্ট 2 দিন যেহেতু আমরা কলাতলি বিচে গিয়েছিলাম, তো এই লাবণী বিচ এবং সুগন্ধা বিচে আমাদের আসা হয়নি। পরে আমরা লাবণী বিচেই ছিলাম পুরোটাক্ষণ। তো এখানে এসে আমরা হচ্ছে দুইজনে আবার কিছু ছবি তুললাম। আমরা দুইজনে ওইরকম সারাদিনের মানে প্রিপারেশন নিয়ে আসলে বের হয়েছিলাম, যেহেতু আমাদের টিকিট কনফার্ম ছিল না। তো আমাদের মেন্টালিটি ওইভাবে প্রিপেয়ার ছিল যে আমাদের মানে টিকিট পেতে পেতে অনেক দেরি হবে। তো আমার হাজব্যান্ড বলছিল যে রেডিয়েন্ট যে ফিশ ওয়ার্ল্ড ছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে না ওই জায়গাটা একটু মনে হয় যে একটু চাইল্ডিশ, মানে ওখানে বাচ্চাদের জন্য ওই জায়গাটা একদম পারফেক্ট ওকে, বাট বড়দের জন্য না আসলে খুবই বোরিং টাইপের বলতে আমার নিজের কাছে বোরিং লাগে ওই জায়গাটা। পর আমরা দুজন এই লাবণী বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর হচ্ছে এই ছাতাগুলোর নিচে এসে কিছুক্ষণ বসে থাকলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। আসলে যেহেতু মানে টাইমও যেহেতু আমাদের একদম শর্ট টাইম ছিল, কোথাও গিয়ে ঘোরার মতো কিছু ছিল না, আর কোথাও গিয়ে আসলে যে যাবো সে ইয়েটাও ছিল না, মুভমেন্টও ছিল না, আগে থেকে প্রিপ্ল্যানও ছিল না। তারপর আমরা বিচের পাশে হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম। আমার ইচ্ছা ছিল যে আলগনিতে যাওয়ার, কিন্তু আলগনি লাবণী বিচ থেকে অনেকটা দূর হওয়াতে আমাদের আর ওখানে যাওয়ার আর ইচ্ছা হলো না। পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে লাস্ট মুহূর্তে আমি আবার বললাম যে কিছু তাহলে কেনাকাটা করি, দেখি ঘুরে ঘুরে কি আছে। পরে অবশ্য অনেক কিছু কেনা হয়েছিল লাস্ট মুহূর্তে। তারপরে আমরা আবার হোটেলের নিচে এসে আবারও 1 কাপ গরম গরম চা খেলাম। আসলে এই গরুর দুধের চাটা না মানে অসম্ভব রকমের মজা ছিল। এখানে গরুর দুধের চাগুলা 20 টাকা করে পাওয়া যাচ্ছিল, বাট হচ্ছিল যে উপর দিয়ে যে সরমালাইটা পাওয়া যায় অনেক সুন্দর করে ওটা দেয়। তারপরে আমরা আবারও কিছু দিতে গেলাম আমরা লাস্ট মুহূর্তে সানসেট দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেদিনও সানসেট দেখতে দেখতে আমাদের একদম অন্ধকার হয়ে যায়। এরপরে যেহেতু আমরা বাসের জন্য চলে যাব, আমাদের হোটেল থেকে সবকিছু
কি নিয়ে ক্লাস মতো সব 4-5টা আমরা মতো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই কড়াতলি বিচের দিকে যেহেতু রামাদা, তারপর হোটেল ফার্মন এগুলো ছিল, তো সন্ধ্যার দিকে কিন্তু এখানকার আবহাওয়াটা কিন্তু অন্যরকম লাগে। মানে চারপাশে এত সুন্দর লাইটিং করে আর সাথে সমুদ্রের গর্জন, মানে অসম্ভব রকমের একটা ভালো লাগা কাজ করে। তো আমরা দুজনে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে দেন সবাই শেষে সমুদ্রকে টাটা বাই বাই করে দেন চলে আসলাম হোটেলে। তারপর হোটেল থেকে আমাদের সব জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে দেন আমরা চলে গেলাম আমাদের বাসের কাউন্টারে। তো আমাদের কক্সবাজার পুলিশ লাইন থেকে আমাদের বাসটা ছেড়ে যাবে, তো আমরা একটা অটোতে করে ওখানে চলে আসলাম। তার সাথে সাথে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র লকারে দিয়ে দিলাম। সব জিনিসপত্র দিয়ে দেওয়ার পরে দেন আমরা দুজনে গিয়ে একটু নাস্তা করলাম। ঠিক ওই সময় আবার আমাদের বাস থেকে ফোন দিল যে বাস এই মুহূর্তে ছেড়ে দিবে। আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম, তারপর আমাদের যে সিট ছিল সেখানে চলে গেলাম। আমার হচ্ছে লাইফে ফার্স্ট টাইমের মতো স্লিপার কোচে হচ্ছে মানে ভ্রমণ করা। তো এর আগে অবশ্য আমার হাজব্যান্ড অনেকবারই স্লিপার কোচে যাওয়া আসা করছে, বাট আমার জন্য এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণই নতুন ছিল। তো একদম অন টাইমে আমাদের বাস কক্সবাজার থেকে ছেড়ে গেল। মানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। অনেকে কক্সবাজার ভ্রমণের জন্য ট্রেনের জার্নিটাকে বেস্ট বলে চিন্তা করেন, আমরাও যেটা চিন্তা করেছিলাম। ঢাকা থেকে যখন আমরা কক্সবাজারে যেদিন আসি সেদিন ট্রেন ছিল প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লেট। তারপর আমরা যে সিটগুলোতে বসেছিলাম সিটগুলো না ছিল একদম কমফোর্টেবল, না ছিল কিছু। ট্রেনের টিকিটও যে বাসের ভাড়া থেকে যে অনেক বেশি কম ছিল সেটাও না। আর 200-300 টাকা অ্যাড করলে বাসে খুব সুন্দরভাবে আসলে জার্নি করা যায়। যাই হোক, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি আর কখনোই হচ্ছে ট্রেনে অ্যাটলিস্ট কক্সবাজারের মতো জায়গায় তো আর জার্নি করবো না ইনশাল্লাহ। বাসে ওঠার একটু পরে আমরা ঘুমিয়ে গেলাম। ওই এক ঘুমে আমরা একদম ঢাকায় এসে আমাদের ঘুম ভাঙলো। মাঝখানে যে বাস যে থামছিল আমরা টেরও পাই না, আমরা আর উঠিও নাই। একদম ভোর 7টার দিকে যখন বাস ঢাকায় এসে পৌঁছালো দেন আমাদের ঘুম ভাঙলো। হচ্ছে অনেক স্টপেজে মানুষদেরকে নামিয়ে দিচ্ছিল, মানে যার কমফোর্টেবল লোকেশন হিসেবে সেই জায়গায় নেমে যাচ্ছিল। একটা জায়গায় বেড়াতে গেলে তো খারাপ ভালো 2 রকম এক্সপিরিয়েন্সই থাকবে। তো আমাদের ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ধন্যবাদ সবাইকে।